প্রতিনিয়ত গভীর রাতে মুরগি সরবরাহ করবার গাড়ি লুট করবার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে গভীর রাতের কালো অন্ধকারকে কাজে লাগিয়ে ছিনতাইকারীরা মুরগি সরবরাহকৃত গাড়ি লুট করে চলেছে। কোচবিহার শহরের এই ধরনের ঘটনার জেরে অতিষ্ঠ মুরগি ব্যবসায়ী এবং ডিলাররা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জমা করল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন কোচবিহার জেলা কমিটি। এদিন ঘটনার শিকার হওয়া ওই ড্রাইভারকে নিয়ে তারা কোচবিহার কোতোয়ালি থানার আইসির সাথে কথা বলে লিখিত অভিযোগপত্র জমা দেন। জানা যায়, মুরগির সরবরাহকারী এক ড্রাইভার কয়েকদিন আগে মুরগি নিয়ে যাওয়ার সময় 4 নম্বর গেটের কাছে তার গাড়ি প্রথমে আটকানো ও পরে হুমকি দিয়ে গাড়ি সমেত মুরগি লুট করা হয়। এই অভিযোগের ভিত্তিতে এদিন কোতোয়ালি থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন তারা। সেদিনকার নিশিগঞ্জে মুরগি লোড করে দিনহাটার দিকে যাচ্ছিলাম। ঘুঘুমারিতে দুইটা ছেলে বাইক নিয়ে পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়ার পর গাড়িটা আটক করে। আটক করার পর চাঁদা চায়। চাঁদা চাওয়ার সময় রিসিপ্ট যদি চাই, রিসিপ্ট দিতে না পারে, তো আমি চাঁদা দিতে চাই নাই। রিসিপ্ট দিতে না চাইলেও তারপরে ওরা বলে রাস্তায় চলে রাস্তার ট্যাক্স লাগবে। এই ঘুঘুমারি দিয়ে চললে রাস্তায় ট্যাক্স দিতে লাগবে। ট্যাক্স আমি বললাম ট্যাক্স কত দিতে লাগবে? বলে 15,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে। তারপর ট্যাক্স দিতে লাগবে, তারপরে এই রাস্তা চলতে পারবি না। তারপরে আমি না দিতে চাইলে ওরা আমাকে কলার ধরে গাড়ি থেকে নামায় দেয়। গাড়ি ধরে নামানোর পর ওরা গাড়িতে চড়ে গাড়িটা স্টার্ট দিয়ে ওরা নিয়ে যেতে চায়। গাড়িটা পুরো মাল সহ, পোলট্রি সহ গাড়িটা পুরোটাই নিয়ে যেতে চায়। বাধা দেওয়ার চেষ্টা করছিল? হ্যাঁ, বাধা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বাধা ওরা ছিল 2 জন, তো মানে বাধা মানে না। গাড়ির উপরে চড়ে পোলট্রি অনেক রাস্তায় ফেল দেয়। রাস্তায় ফেল দেওয়ার পর পোলট্রি তো কিছু নিয়ে গেছে। আমার কাছে টাকা ছিল, পকেটের টাকা, মোবাইল নিচ্ছে। কত টাকা ছিল? 12,300 টাকা ছিল। 12,300 টাকা নিচে। মোবাইলটা নিতে পারে নাই। মোবাইলটা পাওয়া গেছে, আর গাড়িটা পাওয়া গেছে। আর কিছু মাল 2-1 ছেলে হাতে করে। ড্রাইভাররা যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে এবং যারা এই ফার্মের মালগুলো নিচ্ছে তারাও আতঙ্কে আছে। যদি মালগুলো তারপরে না পৌঁছায় বা রাস্তায় মরে যায়, তাহলে তারা একটা আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। এবং আমি কোচবিহার জেলা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি বিশ্বনাথ ঘোষ বলছি। এই ব্যাপারটা আমি গতকাল রাত্রেই জানতে পারলাম এবং আমার বন্ধুবান্ধব স্থানীয় যারা আছে, আমার বন্ধু আলম খান, সেও পোল্ট্রি ব্যবসার সঙ্গে জড়িত। সে আমাকে বললো আপনাকে থানায় আসতে হবে এবং আমরা থানায় এসে আইসি সাহেবের সাথে কথা বললাম। আইসি সাহেব এই ব্যাপারটা নিয়ে দেখবে বলেছে এবং আগামী দিনে এটা যাতে সুরাহা হয় তার জন্য আমরা জিডিও করে দিয়েছি এবং জিডির উত্তরও জিডির কপি আপনাকে নিশ্চয়ই দেখানো হয়েছে। সেই জিডির তরফ থেকে এবং থানা প্রশাসনের তরফ থেকে আইসি সাহেব বলেছে যতটা পারবে উনি ব্যাপারটা নিয়ে দেখবে। আমাদের প্রতিটা রাত্রে মুরগির গাড়ি লোড দিতে স্বাভাবিক কারণেই রাত্রি হয়, এই জন্য কি 6টা-7টার দিকে লোডিং শুরু হয়। সেই গাড়ি 12টা 1টা স্বাভাবিকভাবে এইভাবেই গাড়ি চলে। এভাবে যদি একটা জায়গায় নেয়, ওই জায়গাটায় পরপর 3 থেকে 4 জনের গাড়ি ছিনতাই করা হয়েছে। এবং এই জায়গাটা অনেক প্রায় জায়গার মধ্যে, যেরকম এই ঘুঘুমারির এই থেকে 4 নম্বরের মধ্যে যে জায়গাটা, এই জায়গায় যেমন হয়েছে খোলটার মধ্যে হয়েছে, বানেশ্বরে কালজানির ব্রিজের মধ্যে এইরকম হয়। নানান জায়গায় মুরগির গাড়ির মধ্যে প্রেশার দেওয়া হয়, যেরকম ছিনতাই করা হয়, মুরগি নামিয়ে নেওয়া হয়, মুরগির গলা ছিঁড়ে দেওয়া হয়, ড্রাইভারদেরকে রীতিমতো মারধর করা হয়। আমাদের ড্রাইভাররা তারা যদি না যায়, তাহলে আমরা ব্যবসা চলবে কীভাবে? এরপর তো না খেয়ে মরতে হবে। এই আতঙ্কে আছে সবাই। আমরা যার জন্যই আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাদেরকে সুব্যবস্থা দেবে এবং দোষীদেরকে ধরে কঠোর শাস্তি আমরা আবেদন